এক্সকিউজ মি ভাইয়া, আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ ঠিক আছে, কিন্তু একে অপরের না। মানে ওর আলাদা ওয়াইফ আছে আর আমার আলাদা হাজবেন্ড আছে। ও, তার মানে আপনারা পরকীয়া করতেছেন? আরে কি অদ্ভুত, আমরা পরকীয়া করি বা না করি তাতে আপনার কি? আর আপনি কে হ্যাঁ আমাদেরকে এগুলো জিজ্ঞাসা করার? আমি কে সেটা আপনাদের না জানলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 2 লক্ষ টাকার একটা চেক আছে। আমি আপনাদেরকে একটা গেম দেবো, এই গেমে যদি আপনারা জিততে পারেন তাহলে এই 2 লক্ষ টাকাটা পার হয়ে যাবে। গেম? তাও 2 লক্ষ টাকার? বাহ, ইন্টারেস্টিং তো। কি গেম শুনি? তবে হ্যাঁ, কোনো অশালীন গেম কিন্তু আমরা খেলবো না, অবশ্যই শালীন হতে হবে। না না, অশ্লীল না, শালীনতা বজায় রেখে আপনাদেরকে কোয়েশ্চন করব। প্রথমে লেডিস ফার্স্ট, আপনি ওকে দিয়ে শুরু করুন। বলছি, কিন্তু এই গেম খেলতে গেলে কিন্তু আপনাদের মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। তাই আপনারা কি গেম খেলতে রাজি? স্যাক্রিফাইস? কি স্যাক্রিফাইস বলুন, আমি করব, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা আপু, এই 2 লক্ষ টাকার চেক আপনার হয়ে যাবে, কিন্তু তার বিনিময়ে কি আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন? হোয়াট? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, সামান্য 2 লাখ টাকার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিব? কখনোই না। 2 লাখ টাকা আপনি পাবেন, এই 2 লাখ টাকার জন্য আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন না? হ্যাঁ, আমি একদম শিওর, আমি কখনোই ওকে ছাড়বো না। এই তুমি চুপ করে আছো কেন? চলো ওঠো। বাহ, আপনার হাজবেন্ড টাকা সত্ত্বেও আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন না। আমি 2 লাখ টাকা দেবো তারপরেও? আরে রাখুন তো আপনার 2 লাখ টাকা। আমার বয়ফ্রেন্ড আমার কাছে না 2 লাখ টাকার চেয়ে অনেক বেশি দামি। আমি কখনো কোনো টাকার বিনিময়ে আমার বয়ফ্রেন্ডকে হারাতে পারবো না। ঠিক আছে, আপনি যেহেতু পারবেন না, তাহলে ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি 2 লাখ টাকার জন্য আপনি আপনার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবেন? শুনুন, কোনো টাকা পয়সা দিয়ে না আপনি আমাদের মধ্যে ব্রেকআপ করতে পারবেন না। আর আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, সামান্য 2 লক্ষ টাকার বিনিময়ে ও কখনোই আমাকে ছাড়বে না। তাই না বেবি, বলো? আরে হাতটা ছাড়বে তো, একটু কথা বলে দাও। ভাই, এই 2 লাখ টাকাকে সত্যি সত্যি আমার হয়ে যাবে? আর চেকটা অরিজিনাল তো? অবশ্যই, 100% এটা আসল চেক। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারেন তাহলে 2 লক্ষ টাকার চেক আপনার হয়ে যাবে। আরে কি ব্যাপার, তুমি ওনাকে টাকার কথা কেন জিজ্ঞাসা করতেছো? আরে বাবা, একটু দাঁড়াও না। আরে যে ভাই, আমি যদি ওকে ছেড়ে দিই 2 লাখ টাকা সত্যি সত্যি আমার হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারেন তাহলে 2 লক্ষ টাকার চেক আপনার হয়ে যাবে। আপনার সাহসটা কম নয়? আপনি সামান্য 2 লাখ টাকার জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিতে বলছেন? আপনি যদি এটা ভেবে থাকেন যে সামান্য 2 লাখ টাকার জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবো, তাহলে আপনি সত্যি ভাবছেন। কি বলতেছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? সামান্য 2 লক্ষ টাকার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবা? হ্যাঁ, আমার মাথা একদম ঠিকই আছে। দেখো, তোমার বাড়িতে হাজবেন্ড আছে, আমার বাড়িতে ওয়াইফ আছে, তাই না? তাহলে আমাদের ভবিষ্যৎটা কি বলো? আমি তো তোমার সাথে জাস্ট টাইম এক্সপেন্ড করছি, তাই না? দেখো, আর তাছাড়া যদি তোমাকে আমি এখন ছেড়ে দিই, নগদ 2 লক্ষ টাকা পাচ্ছি আমি, এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলো? তার মানে তোমার কাছে টাকাটাই সব, তাই না? তুমি এতদিন আমাকে ভালোবাসো নাই, তার মানে তুমি এতদিন টাকার জন্য আমার সাথে সম্পর্ক রাখছিলা? অবভিয়াসলি। আরে এই জামানায় টাকা ছাড়া আছে কি বলো? টাকার জন্য লোক সব কিছু করতে পারে, যেমনটা আমি এখন করছি। আমি যদি তোমাকে এখন ছেড়ে দেবো আর নগদ 2 লক্ষ টাকা নিয়ে আমি নাচতে নাচতে বাড়িতে যাবো। সো আজকের পর থেকে তোমার সাথে এইখানেই ব্রেকআপ। হাত দ্বারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ওকে? ভাই, চেকটা আমাকে দেন, টাকাগুলো আমার লাগবে, দেন। ছি ছি আপু, সামান্য 2 লাখ টাকার জন্য আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিল। আপনাকেও তো আমি এই কোয়েশ্চনটা করছিলাম, আপনিও তো ছাড়তে পারতেন। একটা বেঈমান জানোয়ার, ওকে আমি মন থেকে ভালোবাসছিলাম আর ও আমার সাথে এরকম করলো। বেইমানি তো তুমি আমার সঙ্গে করেছো, তাই না? ও যদি বেইমান হয় তাহলে তুমি কি? তুমি তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, আমি এখানে, আর আমার তো এখানেই থাকার কথা, তাই না? আর ওকে যে দেখতে পাচ্ছ, ও আমার অফিসে কাজ করে, আমার ছোট ভাই। ও অনেকদিন যাবত আমাকে বলছিল যে ও নাকি মাঝে মধ্যেই তোমাকে এখানে ছেলেটার সঙ্গে আড্ডা দিতে দেখে। আমি প্রথমের কথায় বিশ্বাস করিনি, পরে ও আমাকে বললো যে ভাই, আপনাকে আমি প্রমাণ দিতে পারবো। তারপর ওর কথা শুনে আজকে আমার এই পর্যন্ত আসা। আর আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো আমি তোমার কুকর্ম নিজের চোখে দেখতেই পারতাম না। নদী, কেন করলে এই কাজটা বলো তো? অফিসের সবার সামনে আমার কি মান সম্মান থাকলো? কিসের কমতি ছিল আমার মাঝে বলো তো? আমি যদি আজকে শারীরিকভাবে অসুস্থ হতাম তখন আমি মানতাম না, আমি শারীরিকভাবে অসুস্থ না, টাকা পয়সার দিক থেকে আমি কমজোর, তারপরও তুমি আমাকে এইভাবে ধোকা দিলা। বিয়ের পর থেকে আজ অবধি তুমি যখন যা চেয়েছো আমি তো তোমাকে তাই দিয়েছি না, তাহলে এমন একটা কাজ তুমি কি করে করতে পারলা? আই এম সরি সাজিদ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে তুমি তো সারাদিন অফিসে থাকতা, আমি বাসায় একা একা বোরিং ফিল করতাম, তাই একটা সময় ওর সাথে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর ফ্রেন্ডশিপ থেকে আমরা একটা রিলেশনে চলে যাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছি এই ছেলেটা একদমই ভালো না, ও শুধু টাকার জন্য আমার সাথে সম্পর্ক রাখছিল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও লাস্টবারের মতো।
মাফ করে দিব, তাও আবার তোমাকে? হ্যাঁ, তুমি আমার মান সম্মান পুরো ধুলায় মিশিয়ে দিয়েছো। আমার পিঠ পিছে আমাকে দিনের পর দিন ধোকা দিয়েছো, আর আজকে যখন হাতে নাতে ধরা খেলে তারপর বলছো তোমাকে যেন আমি মাফ করে দিই। আচ্ছা, আমার জায়গায় যদি তুমি থাকতা, আমি যদি আজকে অন্য কোনো মেয়ের সঙ্গে থাকতাম, তুমি আমাকে মাফ করতে পারতা? কখনোই পারতা না। কিছু কিছু জিনিস থাকে মানুষের জীবনে যেগুলো মানুষ কোনোদিন ভুলতে পারে না, আর তোমার এই কাহিনী আমি কোনোদিন ভুলতে পারবো না। যদি তোমাকে আমি মাফ করে দিয়ে সংসারও করি না, তাও আমরা সুখে থাকতে পারবো না। তাই বলি কি, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। তুমি আলাদা হয়ে যাও, আমি আলাদা হয়ে যাই, এটা আমাদের জন্য ভালো হবে। চল।